আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশি বিদেশি যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইফতার করানোর সংক্রান্ত বিষয়। যে আপনি নিজে রোজা রেখেছেন, আরেকজন ভাইকে রোজা রাখার সময় যে ইফতার করানোর যে সোয়াব আছে, এই সোয়াবের উদ্দেশ্যে আপনি কি করলেন? তাকে ইফতার করালেন। আর এই ইফতার করানোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কত বড় মর্যাদা, কত বড় সোয়াব দান করবেন, এই বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এক কথায় ইফতার করানোর সোয়াব সংক্রান্ত বিষয় আজকের আমাদের আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শুরবাতিন মিন মাইন ওয়া মান আশবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ ইলা আখিরিল হাদিস। সাদাকাল্লাহুল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি গরিব দরিদ্র হয় এবং সে এই সোয়াব অর্জন করতে চায়, তাহলে সে যাতে করে একজন রোজাদারকে ইফতারের সময় এক ডুক শরবত বা মিষ্টান্ন জাতীয় পানীয় পান অথবা একটি খেজুর সোয়াবের উদ্দেশ্যে সে যদি তাকে পান করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তা তার জন্য খুবই মর্যাদাপূর্ণ হবে এবং আল্লাহ পাকের কাছে মকবুল হবে এবং আল্লাহ পাকের কাছে এই ব্যক্তি এতই পছন্দনীয় হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার ফলে যেই পরিমাণে সোয়াব অর্জন করেছে, আর এই ব্যক্তিকে এক গ্লাস পানি, একটা খেজুর অথবা একটু দুধ দিয়ে তাকে যদি ইফতার করানোর অ্যারেঞ্জমেন্ট করে, তাকে যদি ব্যবস্থাপনা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পরিমাণ সোয়াবই দান করবেন। অর্থাৎ আপনি রোজা রাখার ফলে আপনি যেই পরিমাণে সোয়াব অর্জন করেছেন, রোজা রাখার ফলে যে সোয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, একজন রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পরিমাণ সোয়াব দান করবেন যে আপনি রোজা রাখার ফলে যেই পরিমাণ সোয়াব আপনি অর্জন করেছেন। আর এই ইফতার করাতে গিয়ে আপনাকে এরকম কোনো কথা বলা হয়নি যে তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট, অনেক ব্যবস্থাপনা আপনি করেন। আপনাকে বলা হয়েছে যদি এক গ্লাস পানিও যদি হয়, যে একজন রোজাদারকে এক গ্লাস পানি বলতে যে সে রোজা ভাঙ্গার জন্য এক গ্লাস তাকে পানি দিলেন, অথবা এক গ্লাস শরবতের ব্যবস্থাপনা করে দিলেন, অথবা দুইটা খেজুর দিলেন, অথবা তার জন্য কিছু মিষ্টান্ন খাবার অ্যারেঞ্জমেন্ট করলেন। তো এই যে একজন রোজাদারকে যে এই একটু ব্যবস্থাপনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদারকে ওই পরিমাণ সোয়াব দান করবেন যে আজকে আপনি রোজা রাখার ফলে যেই পরিমাণ সোয়াব অর্জন করেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি পেট ভরে খানা খাওয়ায়, কোনো রোজাদার ব্যক্তিকে সে যদি খানা খাওয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যে সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কখনো তার পানি পিপাসা লাগবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো রোজাদার ব্যক্তিকে পেট ভরে যদি খানা খাওয়ায়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত বড় মর্যাদা দিবেন যে সে যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে সে আর কখনো পিপাসিত হবে না। তাকে হাউজের কাউসারের পানি আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হাদিসের মধ্যে, তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। আর হাউজে কাউসারের পানি সবার জন্য পান করানো হবে না, স্পেশাল কিছু লোকের জন্য এটার ব্যবস্থাপনা থাকবে। এজন্য যারা ইফতার করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বড় মর্যাদা দান করবেন। এই জন্য রমাদানুল মুবারকের মধ্যে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন অথবা এলাকার মধ্যে যেখানে আমরা বসবাস করছি, অথবা কোনো মুসাফির ব্যক্তি, এমন অনেক মানুষ থাকবে যে যারা রোজা রাখছে সারাদিন পর্যন্ত, তাদের ঘরের মধ্যে ইফতার করার মতো কোনো ব্যবস্থাপনা নেই, তারা নিজেরা ইফতার করতে পারে না। অনেক মানুষ এমন পাওয়া যায় যে রোজা রাখছে, সাধারণ সামান্য কিছু খাবার খেয়ে রোজা রেখেছে, কিন্তু ইফতার করতেছে যে পানি খেয়ে তারা ইফতার ভাঙতেছে। এই পরিবার এরকম অনেক ফ্যামিলির মধ্যে আছে।
এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে ভাই, আমরা যারা আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দান করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, আপনারা খুঁজে খুঁজে বের করেন কোন ঘরের মানুষগুলো সেহরি খেতে পারছে না, কোন ঘরের মানুষগুলো ইফতার খেতে পারছে না, তাদের জন্য কিছু ইফতারের ব্যবস্থাপনা করা, তাদের জন্য সেহরির ব্যবস্থাপনা করা। যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা অনেক বড় উজরত বা বিনিময় পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যাতে করে এই রমাদানুল মুবারক এসছে আমাদের সামনে সওয়াব অর্জন করার জন্য, আমরা যাতে করে বেশি বেশি করে সওয়াব অর্জন করতে পারি এবং গরিব সহ গরিব ধনী সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এই রমাদানুল মুবারকের যে পবিত্রতা, রহমত, বরকত, নাজাত আছে, এগুলির যাতে করে ভাগীদার আমরা সবাই হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। বিশেষভাবে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট পাচ্ছেন না, তাদের পাশে আমরা যাতে করে সবাই দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।